নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, আমি আজকে পটলের পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই দেখুন বন্ধুরা, পটল দেখতে কত সুন্দর লাগছে। এই পটল দিয়ে পকোড়া বানালে দারুণ লাগবে খেতে। এখন আমি পটলগুলো কেটে নেব। উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এরকম করে আস্তে আস্তে। দুটো সাইড কেটে নিচ্ছি, মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। এবার ছোট ছোট করে সরু সরু করে চিড়ে নিচ্ছি। এইভাবে একইভাবে পটল সবগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে সবগুলো পটল আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। এই দেখুন, পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। আর এদিকে কাটিনি, পুরোটা একটু লাগানো আছে। একইভাবে সবগুলো পটল কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কচি কচি পটল হলে পকোড়াগুলো ভালো হবে খেতে। সবগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। পটল ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টেবিল চামচের 3 চামচ বেসন। সঙ্গে দিচ্ছি টেবিল চামচের 3 চামচ আতপ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করেছি। খুব ঘনও না বা খুব পাতলাও না, এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ঘনও না, খুব পাতলাও না। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার কেটে নেওয়া পটলগুলো ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ভেজে তুলে নেব। এবার পটলের পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আপনারা যখন পকোড়াগুলো ভাজবেন তখন হালকা আঁচে টাইম নিয়ে ভেজে নেবেন। কখনোই হাই হিটে দেবেন না, হাই হিটে দিলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর এক খোলা ভেজে নিচ্ছি। আর এক খোলা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। একইভাবে সবগুলো পকোড়া ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। তারপর প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। সবগুলো পটলের পকোড়া ভেজে নিয়েছি, এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। পটলের পকোড়াগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর কতটা মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা ভিতরটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। পটলের এই পকোড়া শুধু খেতেও ভালো লাগে, গরম গরম ভাত ডাল আর সঙ্গে যদি থাকে পটলের এই পকোড়া, সঙ্গে আর কিছু লাগবে না। পটলের পকোড়ার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।